عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকে দশম পর্ব। আর দশম পর্বের আলোচনার বিষয় হলো কাবা শব্দের অর্থ এবং কাবার অর্থাৎ কাবার নামসমূহ। সম্মানিত দর্শকবৃন্দ, কাবা কেন কাবা বলা হয়? তাফসিরে কুরতুবিতে এসেছে, ওয়াকাদ সুম্মিয়াতিল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতুন, যে কাবাকে এজন্য নামকরণ করা হয়েছে কাবা, কেননা লিআন্নাহা মুরাব্বাআতুন, কেননা কাবাটা চার কোণ বিশিষ্ট। এরপরে আসছে ওয়া আকসারু বুয়ুতিল আরব মুদাওয়ারাতুন, যে আরবের ওই সময় আরবের অধিকাংশ বাড়ি বা ঘরগুলো ছিল গোলাকৃতির, আর কাবা ঘরটা ছিল হলো মুরাব্বাতুন, চার কোণ বিশিষ্ট। এছাড়া আরো একটি কারণ, কাবা শব্দের অর্থ হলো উঁচু, আর যেহেতু কাবা ঘরটা উঁচু স্থানে বা কাবা ঘরটা উঁচু একটা জায়গা, এজন্য কাবাকে কাবা বলা হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার প্রত্যেক যে পছন্দনীয় বিষয়, সেটা বস্তু হোক বা প্রাণী হোক বা কোনো মানুষ হোক, তাদেরকে আল্লাহ তাআলা একাধিক নাম দিয়েছেন, একাধিক নামে ডেকেছেন। যেমন পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা তার প্রিয় গ্রন্থ, তার কালাম, এই কোরআনকেও একাধিক নাম দিয়ে ফুরকান, কোরআন, কিতাব, এরকম জিক্রু, এরকম অনেক নাম দিয়েছেন। তারপর তার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও কিন্তু আল্লাহ তাআলা অনেক নাম দিয়েছেন, যেমন আহমদ, মুহাম্মদ, মুস্তফা, আল আমিন, এরকম অনেক নাম, উপনাম দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার পছন্দের একটি ঘর, কাবা ঘরকে আল্লাহ তাআলা এক এক সময় এক এক নামে ডেকেছেন। সর্বপ্রথম আমরা কাবা নাম দেখি, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা এখানে কাবা বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরুল হারাম। আল্লাহ তাআলা মানুষদের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কাবা সৃষ্টি করেছেন। তারপরে দ্বিতীয় নাম হলো আল বাইত। আমরা যদি আল্লাহ তাআলা আল বাইত নামেও কাবা ঘরকে দেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ওয়াইদ জাআলনা, ওই সময়ের কথা স্মরণ করুন যখন জাআলনা, আমি সৃষ্টি করেছি আল বাইত, কাবাকে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষের সম্মিলনের স্থান, সম্মিলন ক্ষেত্র, যেখানে মানুষ একত্রিত হয়, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং নিরাপত্তার স্থান। আল্লাহ তাআলা কাবাকে মানুষের সম্মিলন ক্ষেত্র বানিয়েছেন এবং নিরাপত্তার স্থান। ওমান দাখালাহু কানা আমিনা, যেখানে প্রবেশ করলে কি নিরাপদ, তুমি নিরাপদ, অর্থাৎ নিরাপত্তার স্থান হিসাবে, এবং মানুষের সম্মিলন ক্ষেত্র, অর্থাৎ সম্মিলিত হওয়ার, যেমন হজে মানুষ একত্রিত হয়, উমরায় মানুষ একত্রিত হয়, এরকম সম্মিলন ক্ষেত্র বা কেন্দ্র এবং নিরাপত্তার স্থান হিসেবে আল্লাহ তাআলা কাবা, অর্থাৎ এখানে আল বাইত বলেছেন, যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। এরপর আল্লাহ তাআলা পবিত্র এই ঘরকে আরো একটি নাম দিয়েছেন, যে নাম হলো বাইতুল আতিক। আল্লাহ তাআলা সূরা হজের ২৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, সুম্মা লিয়াকুদু তাফাতাহুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তারা যেন এই অপবিত্রতা বা অপরিচ্ছন্নতা দূর করে, সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়া লিউফু নুযুরহুম, এবং তাদের মান্যতগুলো পূরণ করে। শুধু তাই নয়, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন প্রাচীন, আতিক শব্দের অর্থ হলো প্রাচীন, তারা যেন সেই প্রাচীন ঘর, সেই প্রাচীন ঘরের তাওয়াফ করে। বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এখানে কিন্তু বাইতুল আতিক নামে ডেকেছেন। এরপরে আল বাইতুল হারাম নামে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু, তোমরা হালাল মনে করো না, শাআইরাল্লাহি ওয়ালা শাহরুল হারামা ওয়ালা হাদিয়া ওয়ালা কলাইদা ওয়ালা আমিনাল বাইতুল হারাম, অর্থাৎ আমার বাইতুল হারাম, অর্থাৎ আমার কাবা ঘরকে অসম্মান করা তোমরা কি বৈধ মনে করে না। এরপরে আল্লাহ তাআলা আরো একটি নাম দিয়েছেন, আল বাইতুল মুহাররম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। অর্থাৎ এখানে আল্লাহ তাআলার প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ
সে দোয়া করেছেন, যা সে আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন যে হে আমার প্রতিপালক, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, যে আমি আমার বংশধর, কিছু বংশধরদেরকে নিয়ে আপনার ঘরের সেই যেখানে মানে বিওয়াদিন গয়রি যি জারআইন, অর্থাৎ ফসলহীন বা যেখানে উর্বরহীনতা, যে উর্বরহীন জমিতে, অর্থাৎ তোমার ঘরের পাশে উর্বরহীন জমিতে আমি আমার বংশধরদের নিয়ে বসবাস করলাম, যাতে তারা নামাজ কায়েম করে। রব্বানা লিউকিমুস সালাহ, যে তারা সেখানে নামাজ কায়েম করবে। এখানে আল্লাহ তাআলা এই কাবাঘরকে বাইতুল মুহাররম বলেছেন। আল্লাহ তাআলা কাবাঘরকে বা কেবলাও নাম দিয়েছেন, কেবলা নামেও ডেকেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নম্বরে ইরশাদ করেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে হে নবী, আমি আপনার চেহারা মুবারককে ঘুরিয়ে দিয়েছি বা ফিরিয়ে দিয়েছি, কিবলাতান তারদাহা, আপনার পছন্দনীয় কেবলার দিকে। অর্থাৎ আমাদের কেবলা আগে বাইতুল মুকাদ্দাস ছিল, সেখান থেকে আমাদের কেবলা যখন এই কাবাগের দিকে হয়, তখন আল্লাহ তাআলা নাযিল করেন যে ফালানু ওয়াল্লিয়ান্নাকা, আপনার চেহারা মুবারক আমি ঘুরিয়ে দিয়েছি, কিবলাতান তারদাহা, আপনার কাঙ্ক্ষিত বা আপনার সেই পছন্দনীয় কেবলার দিকে। তাহলে এই হলো আল্লাহ তাআলার এই পছন্দনীয় বস্তু, এই তার প্রিয় ঘরের একাধিক নাম। আল্লাহ তাআলা যখন যে নাম পছন্দ হয়েছে সেই নামে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং হজের সকল বিষয়ে জানার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।